করেছি, নাবিদকে জিজ্ঞাসা করেছি, ভাই সত্যি কথা আপনি বলুন তো দেখি, বাংলাদেশে কি সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে? বলছে না, তেমন কিছু নয়। যেখানে হিন্দু রাস্তায়, হিন্দু বাড়ি, হিন্দু দোকানদার, আমি বিশেষ করে মুসলিম দোকানদারদের কাছে ঢোকার চেষ্টা করিনি। আমি হিন্দু দোকানে, সোনার দোকানে ঢুকেছি আমি নিজে। কালকে পার্বতীপুরে সোনার দোকানদারের সঙ্গে কথা হচ্ছে, এরকম এরকম ব্যাপার, আপনারা তো খুব চাপে আছেন। বলছে, কে বলেছে আমরা চাপে আছি? আমরা তো বিন্দাস। তখন আমি মনে মনে ভাবলাম, যদিও বাংলাদেশের মাটিতে কোন হিন্দু লোকের বাড়ি যদি একান্ত ভাবে ভাঙাই যদি হয়ে থাকে, সে রাজনৈতিক প্রতিশোধের কারণে ভাঙা হয়েছে, হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার কারণে বাড়ি ভাঙা হয়নি। হিন্দু মুসলিমের ঐক্য আজ বাংলাদেশে রয়েছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়তো সে অন্য কোনো পার্টি করত। এখন যারা ক্ষমতায় এসেছেন, 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, ওই একজন হয়তো তার বাড়িতে ইট ঢাল কিছু মারতে পারে, কিন্তু সাম্প্রদায়িক ও হিন্দু আমি মুসলিম এই ভেদাভেদ নিয়ে কোনো মারামারি হয়নি বাংলাদেশে। আমি নিজে আজকে পর্যন্ত প্রায় 15 থেকে 16টা জেলা ঘুরেছি, আমার রিপোর্টে একটা হিন্দু লোককে রিপোর্ট দেয়নি, একটা লোক রিপোর্ট দেয়নি। কিন্তু ভারতবর্ষের কিছু মিডিয়া, যদি আমি সে দেশের নাগরিক, কিছু মিডিয়া তারা খুব বেশি বাড়াবাড়ি করছে, এমন বাড়াবাড়ি করছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে আর ইউনূস সাহেবের যুদ্ধ লাগিয়ে দিল বলি। কি বললাম বুঝলেন? শুধু মনে হচ্ছে আমার যে মিডিয়ার মনে যুদ্ধ না করে ছাড়বে, এমন একটা ভাবে মানে করছে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, কখনো কখনো বলছে আমরা পেঁয়াজ দেবো না, আদা দেবো না, রসুন দেবো না, আলু দেবো না, চাল দেবো না, একটা ভাত খুলে মেরে দেবো, হাবি জ্বালিয়েছে বলছি। আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট লোক, তার নাম কি? ফেরাউন। তাই না? আল্লাহ ওর স্ত্রীর ব্যাপারে কি বলছেন? আল্লাহ বলছেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ বলছেন, সারা মুসলিম নারীদেরকে, সারা পৃথিবীর পুরুষদেরকে, তোমরা যারা ঈমান এনেছো, আমি একটা নারীকে দৃষ্টান্ত হিসাবে পেশ করছি পবিত্র আল কোরআনে। তার নাম হলো আসিয়া, স্বামীর নাম হলো ফেরাউন। ফেরাউন যখন তাকে নির্যাতন দিচ্ছে, ভালো করে বুঝবেন, কাঠের উপরে শুইয়ে দিয়েছে, হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা, এইরকম অবস্থায় যখন আসিয়া আছে, তখন আসিয়া আল্লাহকে বলছেন, আল্লাহ সারা পৃথিবীতে ফেরাউনের রাজপ্রাসাদ আমি ত্যাগ করে দিয়েছি। আমি জানি তুমি একজন আছো, তুমি সপ্তম আকাশের উপরে রয়েছো, আমি জানি তুমি একজন সৃষ্টিকর্তা রয়েছো। তুমি ফেরাউনের স্ত্রী দোয়া করছেন, আল্লাহ ফেরাউন আমাকে যত কষ্টই দিক, যত নির্যাতনই করো, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তুমি জান্নাতের এক কোণাতে আমার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিও। কে বলছেন? ফেরাউনের স্ত্রী। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ এই নির্যাতন জালেমের কাছ থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। এই দোয়া করেছিলেন কে? ফেরাউনের স্ত্রী, নাম তার আসিয়া। আল্লাহ সে কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন। আপনার কাছে বলার উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরাউন একজন মানুষ, সে তার বাড়ির মেম্বার, তার স্ত্রী আল্লাহর বন্ধু, তার জন্য জান্নাতে ঘর বরাদ্দর জন্য নিজে দোয়া করছেন, করছেন না? তার মানে ফ্যামিলির সবাই যে খারাপ হবে এই চিন্তা ভাবনা এলো কি করে? তার ভিতরে কেউ তো কেউ আল্লাহ থাকতে পারে, পারে কি পারে না? পারে, পারে। তার মানে একটা ব্যক্তিকে কেন্দ্র করে টোটাল ফ্যামিলি দায়ী হতে পারে না, কখনো দায়ী হতে পারে না। সারা বাংলাদেশের 18-19 কোটি মানুষের ভিতরে একজন মানুষকে কেন্দ্র করে এত মানুষকে কষ্ট দিতে হবে, এই পরিকল্পনা বৃথা। একটা মানুষ খারাপ হতে পারে, একটা মানুষ খারাপ, সেই মানুষটাকে কেন্দ্র করে চাল দেবো না, আটা দেবো না, অমুক দেবো না, তমুক দেবো না, এসব বাইরে গিয়ে নাম আছে। বাংলাদেশে কিন্তু আল্লাহর রহমত আছে প্রচুর প্রচুর। আমি এসে অনুভব করছি 800 টাকা 700 টাকা গরুর গোস্তের কেজি, আর ইন্ডিয়াতে 220 টাকা কেজি, সব থেকে ভালোটা।
আলু আমাদের এখন 8 টাকা 10 টাকা কেজি, এখানে দেখছি 70-80 টাকা কেজি। আমি তো অবাক হচ্ছি, তাও তো গরিব মানুষ কেউ না খেয়ে নাই, সবাই তো বিন্দাস খাচ্ছে, খাচ্ছে না? আলহামদুলিল্লাহ। সরিষার তেল ইন্ডিয়াতে 120 টাকা কেজি, আপনার এখানে 500 গ্রামের দাম মনে হয় 100-150 টাকা, তাও তো মানুষ খাচ্ছে। ইন্ডিয়াতে এখনো ভালো চাল 20 থেকে 22 টাকা কেজি, এখানে যে কোনো চাল 70 টাকা কেজি। হ্যাঁ, তবুও তো মানুষ না খেয়ে কেউ নাই আছে। তার মানে বুঝতে পারছি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আছে আপনাদের উপরে। কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। ও মানুষের দ্বারস্থ নয়, কারণ আমরা লেজ ধরে চলতে রাজি নয়। আমরা আমার প্রভুর উপরে এককভাবে একেবারে আমরা নির্বাক করে দিয়েছি নিজেকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই দেখুন, ফেরাউন তাড়া করে নিয়ে যাচ্ছে মূসাকে, তাই না? মূসা দাঁড়িয়ে আছে, সামনে নদী। আল্লাহকে বলছেন যে কি ব্যাপার এইরকম সামনে অবস্থা? ইন্না রাব্বি মাই, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আল্লাহ আমার সাথে আছেন, তিনি সঠিক রাস্তা দেখাবেন। সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মূসা চলে গেলেন তার লোক লস্করকে নিয়ে, তাই না? গিয়েছিলেন কি যায়নি? গিয়েছিলেন। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, একজন নবীকে আগুনে ফেলা হয়েছিল, কি নামটা? ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনে পুড়ে গিয়েছিলেন না বেঁচেছিলেন? বেঁচেছিলেন। বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। একজন নবী মাছের পেটে চলে গিয়েছিলেন, বাঁচিয়েছিল কে? আল্লাহ। যে আল্লাহ পানিতে রাস্তা তৈরি করে ইমানদারদেরকে বাঁচাতে পারেন, যে আল্লাহ আগুনের ভিতরে আগুনকে হুকুম করে শীতল করে দিয়ে ইমানদারকে বাঁচাতে পারেন, যে আল্লাহ মাছের পেট থেকে একজন নবীকে বাঁচাতে পারেন, সেই আল্লাহ বাংলাদেশের 18 কোটি মোমেন মুসলিমদেরকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। কোন মানুষের দাসত্ব করে লাভ নেই, তাই না? আল্লাহ আছে না নেই? আজ আছে। যদি আপনি এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনে আপনি যদি না কিছু মানেন, আপনার চরিত্র কেমন সেটা আপনাকে বলছি। ভারতবর্ষের একটা রাজ্য আছে, আপনার দেশে 19 কোটি মনে হয় মানুষ, তাই না? আর আমাদের ভারতে এবছরে হিসাব অনুযায়ী 141 কোটি মানুষ। কি বললাম বুঝলেন? তার ভিতরে 22 কোটি মুসলিম, কেউ কেউ বলে 32 কোটি। এটা আমাদের তো হিসাবটা ঠিকঠাক করে জানায় না, আমাদের বেশি হলেও কম করে দেয়, বেশি হলেও কম করে দেয়। ঘোড়ার গাড়ি দেখেছেন? ঘোড়ার গাড়ি, ঘোড়ার চোখের দেখবেন 2 সাইডে এরকম করে দেওয়া থাকে, দেখেছেন? সাইডে দেখা যাচ্ছে না যায়, যদি দেখা যদি যায়, ঘোড়া যদি দেখে ফেলে যে সামনে আমার আপেল আঙুর বেদানা সাজানো আছে, তো ও আর ছুটবে না, ওই দিকে যাবে, ওই দিকে যাবে, তাই না? তার মানে ওই জন্য ও যাতে নিজের ইমেজকে কন্ট্রোল করতে পারে, এই জন্য এইরকম করে রেখেছে। তা আমাদের ভারতবর্ষের অবস্থা ঠিক তাই, মানে আমাদের তারা সঠিক হিসাব দেয় না, সঠিক হিসেব দিলে ওরা আবার চেড়ে উঠবে, কি বলা মিলে না। ওই জন্য আমরা 20 কোটি হলেও গণনায় আমাদের বলে এরা 13 কোটি, কি বলা মিলে। তাছাড়া বলছে ইমেজ যদি ফিরিয়ে ফেলে। তা ইউপি বলে একটা আমাদের রাজ্য আছে, ইউপি, যার ফুল ফর্ম হচ্ছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ থেকে একটা পত্রিকা বার হয় উর্দুতে, তার নাম হচ্ছে আল বালাগ। মাদ্রাসার শিক্ষকরা জানতে পারেন আল বালাগ। এই আল বালাগ পত্রিকা আমি পড়ছিলাম একদিন, পড়তে পড়তে একটা শিরোনামে লেখা আছে ইনসান কি ইনসানিয়ত কি তারিফ। বক্তব্য এতক্ষণ যা কিছু শুনেছেন সব যদি ভুলে যান, দয়া করে এইটা আপনি বলার চেষ্টা করবেন না। বাংলা মানে হচ্ছে মানুষের মনুষ্যত্বের পরিচয়। ইনসান কি ইনসানিয়ত কি তারিফ, বুঝতে অসুবিধা হলে আমি আমার বাংলায় বলে দেবো। ইউপির বারাবাঙ্কি বলে একটা জেলা আছে, বারাবাঙ্কি। বারাবাঙ্কি আমাদের উত্তরপ্রদেশের লোক একটু লম্বা হয়, সাইজ একটু লম্বা, আর সেই রকম সাহেবের মতো দেখতে হয় তাদের। একটা লম্বা লোক, বড় জুব্বা পরে। উত্তরপ্রদেশে প্রায় 70-75% মুসলিম ওই রাজ্যটা।
বড় পাঞ্জাবি পরে হাতের তসবিহ নিয়ে একজনের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দরজা আওয়াজ করছে, ঘর মে কোই হ্যায়? কেউ আসো বাড়িতে? ভিতর থেকে তখন আওয়াজ আসছে, ঘর মে मैं एक लड़की हूं। बाबू आप कहां से आए हैं? यूपी बाराबंकी से आए हैं। आने का मकसद क्या है आपका? आने का मकसद है भीख मांगने का। কে তুমি? আমি একজন ফকির। বাড়ি কোথায়? ইউপির বারাবাঙ্কিতে। তুমি আমার দরজায় এসেছো, আসার উদ্দেশ্য কি? ভিক্ষা করার জন্য। তখন ভিতর থেকে মেয়েটা বলছে, বাবু, ফকির বাবু, आप दरवाजे पे खड़े रहो, मैं आपके लिए 2 रुपये भेज देती हूँ। তুমি দরজায় দাও, আমি তোমার জন্য 2 টাকা পাঠিয়ে দিচ্ছি। কত জ্ঞান আছে জানেন এই গল্পটাতে। তখন লোকটা বলছে, ভিখারিটা, घरवाली माँ या कहीं ये मुझे मालूम नहीं और देखना भी जरूरत नहीं, तू कान खोल करके सुन रख। मैं यूपी बाराबंकी से आए हैं, मकसद है भीख मांगने का। भीख मांगने का मकसद है, लेकिन रुपये की मकसद नहीं है। सोने चांदी की भीख नहीं मांग रहा हो, खेती बाड़ी की भीख नहीं मांग रहा हो, जमीन ज़राअत की भीख नहीं मांग रहा हो। मैं आपके पास भीख मांग रहा हूं इंसानियत की। अगर इंसानियत है तो मुझे दीजिए। বাড়িতে তুমি মা না বোন এটা আমি জানি না, ইউপি বারাবাঙ্কি থেকে এসেছি এ কথা ঠিক, ভিক্ষা করতে এসেছি এ কথাও ঠিক, তবে শুনে রেখে দাও মা, তোমার কাছে 2 টাকার পয়সা ভিক্ষা চাইতে আসেনি, সোনা চাঁদির ভিক্ষা চাইতে আসেনি, বাগান বাড়ির ভিক্ষা চাইতে আসেনি। मैं भीख मांग रहा हूं इंसानियत की। अगर इंसानियत है तो मुझे दीजिए। আমি ভিক্ষা চাইতে এসেছি, মনুষ্যত্বের ভিক্ষা। তোমার কাছে কি মনুষ্যত্ব বলে কিছু আছে? আমাকে একটু দাও। মহিলাটা তখন নারী কণ্ঠে গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলছে, বাবু, इस घर से 100 बरस पहले इंसानियत गुजर गई। अगर इंसानियत है, कैसे इमारत बनाई है, गाड़ी कैसे खरीदे हैं? इंसानियत 100 बरस पहले गुजर गई। अगर दूसरी बार इंसानियत की भीख मांगो, कुत्ते की तरफ चले जाए, इंसानियत मिल जाएगी। মহিলাটা বলছে, আমার বাড়িতে মনুষ্যত্ব বলে কিছু নেই। মনুষ্যত্বই যদি থাকতো, 2 তলা বাড়ি করলাম কি করে গরিবের টাকা মেরে? মনুষ্যত্ব যদি থাকবে, 1 কোটি টাকার BMW গাড়ি কিনলাম কি করে গরিবের রক্ত বিক্রি করে? আমি তো আগে আন্ডারপ্যান্ট করে ঘুরতাম। কি করে হলো? তুমি যদি দ্বিতীয়বার ভিক্ষা যদি চাও মনুষ্যত্ব, কুকুরের কাছে চলে যাও, মনুষ্যত্ব পাবে। মানুষের কাছে মনুষ্যত্ব পাবে না। যিনি লিখেছেন উনি বলছেন, হাযাল কালবু লাইসা বাইতুন, হাযাল কালবু লাইসা ফারাশুন, হাযাল কালবু লাইসা নাওমুন, হাযাল কালবু লাইসা বাইতুন। দেখবেন বাড়িতে যখন কুকুর যদি কেউ পালে, অনেক সময় পাউরুটি দেবেন। পাউরুটি বুঝেন কি? আমাদের ওখানে লম্বা লম্বা পাউরুটি আছে, একদিকে কালো পোড়া আর একদিকে সাদা। আপনার এখানেও করে আছে। আপনি সাদা দিকটা খাবেন আর কালো দিকটা কুকুরটাকে দেবেন। আপনি গোস্তটা খাবেন আর হাড্ডিটা কুকুরকে দেবেন। দেখবেন হাড্ডিটা খাওয়ার পরে ওর পিছনের লেজটা এরকম করে নাড়ায়, নাড়ায় না? ওর মুখের ভাষা নেই, মুখের ভাষা নেই। এই জন্য ওর লেজ নাড়িয়ে তার মালিককে বলতে চায়, মালিক, তুই আমাকে এত ভালোবাসিস, আমাকে গোশ খাওয়াস, তুই আমাকে রুটি দিস। দেখবেন আপনাকে ডেকে কোনোদিন ও চিল্লামিল্লি করবে না, ওর লেজ নাড়াতে নাড়াতে আপনার কাছাকাছি ঘোরার চেষ্টা করবে। তার মানে আপনি ওকে খেতে দেন তাই, তাই না? খেতে দেন তাই। পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে ঠকঠকে শীতে আপনি আপনার স্ত্রী 2 তলার উপরে খাটের উপরে শুয়ে আছেন। আপনার এটো হাতে লালিত পালিত কুকুরটি ঠিক বাংলা পাঁচের মতো বেঁকে মেন গেটের সামনে দেখবেন শুয়ে আছে।
বাড়িতে চোর এসে তালা ভাঙছে, চোর এসে কাট 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 করে তালা ভাঙছে। ও নিজের ভাষায় বলছে, এই কে তোরা, কে তোরা, কে? চোর কোনোদিন যখন কথা শুনছে না, ওদের হাতে লাঠি, ওদের হাতে ছুরি তলোয়ার, কুকুরটাকে যখন মারছে তো ভুক ভুক করে চিল্লাচ্ছে। মানে আর সব প্রতিবেশী কুকুরকে এক জায়গায় করে বলতে চাইছে, তোরা আমার মালিককে মারতে এসেছে, বাঁচাতে হবে। আয় তাহলে এটো ভাত খেয়ে মালিকের দায়িত্ব পালন করছে কোন কোন শীতে, কে না একটা কুকুর যার মুখের ভাষা না, এটো ভাত খেয়ে। আজকে দুপুরবেলা আপনি ভাত খেয়েছেন, এ ভাতের মালিক কে? বিরিয়ানি খান মালিক কে? গরুর গোস্তের মালিক, ইলিশ মাছের মালিক, পাখির গোস্তের মালিক আল্লাহ। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। ইচ্ছা হচ্ছে না আপনার বিরুদ্ধে কিছু বলতে, কিন্তু পরিবেশ পরিস্থিতি তো আমাকে বলাতে বাধ্য করছে। একটা কুকুর এতো ভাত খেয়ে তার মালিককে চেনে, কিন্তু আমরা মানুষ এত বড় অকৃতজ্ঞ, বিরিয়ানি খাওয়ার পরও নামাজ পড়ে না, আজান শুনে মসজিদে যায় না। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কালানাম বালহুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট। কুকুর দেখুন তার মালিকের দায়িত্ব পালন করে, তুমি নামাজ পড়ো না, তুমি আজ হারাম খাও, তাই না? সারা পৃথিবীর প্রতিটা প্রাণী রবের গাইডলাইন্সে চলে, চলে না? চলে। আমার অনেক সময় বাচ্চা ছেলেদের বক্তব্য ছেড়ে দেবো, আমি দেড়টা পর্যন্ত বলবো, এখন 1:10 বাজে। শুনুন, আমরা অনেক সময় বাচ্চা ছেলেদেরকে মারি, এটা একটি ভাই ছেলে আমারও ব্যাটার মতো, অনেক সময় মারি আর কি বলি, এই গরু কোথায় গেলে বলি, বলি কি বলি, একে যে গরু বলছি, এটা যদি গরুরা যদি বুঝতে পারতো যে আমার সঙ্গে তুলনা করছে, তো রংপুর থানায় আপনার নামে মামলা করে দিত। কেন বলুন তো? গরুর সঙ্গে তুলনা করছেন তো, গরু তো তার রবের আইনকে লঙ্ঘন করে না, করে? গরু একটা কিনলেও হচ্ছে প্রাণী, তাই না? জীবনে দেখেছেন 2-3 দিন খাওয়া হয়নি বলে বিয়ের প্যান্ডেলে গিয়ে গোস্তের হাঁড়িতে গোস্ত করে দিচ্ছে, দেখবেন জীবনে। কুকুর, কুকুর যখন কিছু খেতে পায় না, তখন বাচ্চা ছেলে গরম গরম পায়খানা করে সকালবেলায় গিয়ে কেটে মেরে দিচ্ছে। তবুও জীবনে দেখেছেন ধানের জমিতে গিয়ে ধান খেয়ে নিচ্ছে, দেখেছেন? দেখবেন, কারণ ওর রব ওকে যে খাদ্য তালিকা দিয়ে দিয়েছে, খাদ্য তালিকার বাইরেও কিছু খায় না, তাই না? গরু, গরুকে যে খাদ্য তালিকা দিয়েছে তার রব, সে তালিকার বাইরে সে কোনো খাদ্য বর্জন করে না। বিড়ি, এটা কি জায়েজ? তো সুদ, ঘুষ, এটা কি হারাম? এটা খায় কে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন্সের বাইরে, তাই না? তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমরা গরু ছাগলের থেকে নিকৃষ্ট, নিকৃষ্ট। এইবার আপনাকে একটা কথা বলছি, আমরা আরো কত নিকৃষ্ট একটা জ্বলন্ত প্রমাণ করি। আল্লাহ পবিত্র আল কোরআনে একটা কথা বলেছেন, কি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না, আমি আল্লাহ উটকে কেমন করে তৈরি করেছি। বলুন তো দেখি, বনের রাজা কাকে বলা হয়? সিংহ, টাইগার। আর বনের সব থেকে চালাকি কে বুঝে? শিয়াল। মামা চালাক বেশি। তা আল্লাহ তো শিয়ালের কথা বলতে পারতেন যে বান্দা শিয়ালকে কত চালাক করেছে একবার দেখ। আল্লাহ তো বাঘের কথা বলতে পারতেন যে সুন্দরবনের বাঘের দিকে একবার তাকিয়ে দেখ না। আল্লাহ কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বান্দা বসে থাকিস না, তুই মসজিদে যা, মাদ্রাসায় যা, আমার কোরআনের দিকে দেখ, দেখে এখানে একটা আয়াত দেখতে পাবি। আয়াতটা আমি আল্লাহ বলেছি, বান্দারে উটের দিকে একবার তাকা, ওকে আমি কেমন করে বানিয়েছি। পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণী, সব থেকে বুদ্ধিমান প্রাণীর নাম হচ্ছে উট। কিছু গোপন তথ্য আপনারা জেনে যাচ্ছে। এক, মোটর সাইকেলের দেখবেন রিজার্ভের সুইচ আছে আর অনের সুইচ আছে, আছে না? রিজার্ভে যখন তেল শেষ হয়ে যায়, যখন অনের তেল, তখন রিজার্ভেরটা ঘোরাতে হয়, তাই না? আল্লাহ ওকে এমন করে বানিয়েছে, আল্লাহ জানে মরুভূমিতে ওর কাজ, মরুভূমিতে ওকে বানিয়েছি। ও এক জায়গাতে পানি পেলে
100 কিলোর ভিতরে আর পানির সন্ধান নাই, ওই জন্য পাকস্থলীতে আলাদা একটা আমি সিস্টেম চালু করেছি। ও যখন পানি পান করবে ওর ভিতরে একটা স্টক রুম আছে, ওই রুমের ভিতরে পানিকে স্টক করে রাখতে পারে। 2-3 দিন যাবত যদি পানি না পান করে, ওর পাকস্থলীতে পানি শেষ হয়ে গেলে স্টক রুমের সুইচটা অন করে দিয়ে আবার তার পাকস্থলীতে পানি সরবরাহ করে। আমরা অনেক মাওতাবাজি কথা বলি, শুনি না। অনেক জেলা বলে উটের পিঠের উপরে যে এরকম উঁচু, এটা আলীর কবর বলে না, ওটা ওর বাপের কবর যে বলছে বিয়াদব কোথাকারে। তা আলী তো হযরত একটা আলী, হযরত আলী তো একজন লোক। তো উটের পিঠে যদি আলীর কবরই হবে, তা সব উটের পিঠে উঁচু কেন? হ্যাঁ, কিছু কিছু কথা আছে এগুলো একদম ভ্রান্ত কথা। দেখবেন মোবাইলে আমাদের দেখতে পাওয়া যায়, লেখা আছে এটা মা ফাতেমার হাঁড়ি, এই হাঁড়িতে নবীজিকে রান্না করে খাওয়াতেন। আবার কমেন্ট করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মোবাইলে দেখতে পাওয়া যায় না? আবার কেউ তো পোস্ট করছে এটা আল্লাহর নবীর পাগড়ি। মনে মনে ভাবছি 1400 বছর আগে, 1500 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল, তোর কোন বাপ ক্যামেরাতে ধারণ করে চলে? হ্যাঁ, মিথ্যা কথা, একদম চিটিং, একদম আপনারা এগুলো বিশ্বাস করবেন না। কি বললাম বুঝলেন? উট একটা মারাত্মক প্রাণী। একটা আশ্চর্য কথা বলে দিই, উটের গোশত খাওয়া যায়, দুধ পান করা যায়, প্রয়োজনে অসুখ হলে উটের পেট ছাপও পান করা যায়। যদি বলছেন জীবনে কোনো কিছু করিনি, আপনি সহিহ বুখারীর চিকিৎসার অধ্যায় দেখবেন যে আল্লাহ রাসূল কোন এক গোত্রের মানুষের অসুখের কারণে, যে এই অসুখটা উটের পেচ্ছাপ পান করলে সেরে যাবে, সেই গোত্রের একজনকে উটের পেচ্ছাপ পান করিয়েই সেই রোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল। ঘটনা নতুন মনে হলো, বাংলাদেশের সব থেকে বড় আলেমদের জিজ্ঞাসা করবেন, আমি এখনো 10 দিন আছি, আমাকে ফোন করে বলবেন আপনি ভুল বলে গেছেন। উট একটা প্রাণী, মরুভূমিতে চলে, তাই না? আচ্ছা, এই প্রাণীটা তাহলে সব দিকটা ভালো না খারাপ? ভালো, তাই না? জি। আর একটা প্রাণীর নাম বলি, তার নাম কুকুর। এই প্রাণীটা ভালো না খারাপ? আল্লাহ নবী কি বলেছেন? কেউ যদি বাড়িতে কুকুরটা যদি রাখে ইচ্ছাকৃত, প্রত্যেকদিন তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কি বললাম বুঝলেন? তবে কুকুর পোষারও পারমিশন আছে। আল্লাহ রাসূল বলেছেন যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, প্রশিক্ষণ যাকে ট্রেনিং দেওয়া হয়েছে, এটা ঘরের লোকের মুরগি, এটা বাইরের লোকের মুরগি, যে বুঝতে পারে। ঘরের লোককে দেখলে ডাকে না, পরের লোককে দেখলে ভু 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 করে চিল্লায়। এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, তোমার পোল্ট্রি ফার্মের ঘরটা, তোমার ধানের গাদাটা, তোমার গরু রাখার গোয়াল ঘরটা চৌকি দেওয়ার জন্য তুমি ওই কুকুরটাকে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই, ইসলাম পারমিশন দিয়েছে। তার মানে এর একটা গুণ ভালো আর একটা গুণ খারাপ, তাই না? চলো এবার আর একটা প্রাণীর নাম বলি, তার নাম শূকর। দেখেছেন? এ তো মারাত্মক হারাম, তাই না? আল্লাহ কি বলছেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি মরা প্রাণী, তার রক্ত এবং শূকরের মাংস তোমাদের জন্য কি হারাম। সাহাবীরা এসে বলছেন আল্লাহর নবী, আমরা যারা নাবিক চালাই, নাবিক যারা নৌকাতে যারা কাজ করি, শুয়োর কেমন হারাম এটা আপনাকে বলছি, শুকর কতটা হারাম এটা আপনাকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাসূল, আমাদের নৌকাগুলো তলার দিকে মাঝে মধ্যে ফুটো হয়ে যায়, মাঝে মধ্যে। তা আমরা ওই ফুটোটা অনেক রকম জিনিস দিয়ে আটকানোর চেষ্টা করি, কিন্তু 2-4 দিন পরে আবার ফুটো হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ছোট ছোট। আল্লাহ রাসূল অন্যান্য লোকদের দেখেছি শুকরের চর্বিকে গলিয়ে কাঠের আঠা দিয়ে এক রকমের পেস্ট তৈরি করে যদি নৌকাগুলো যদি ফুটো আটকানো যায়, 2-5-7 বছর যাবত টেকসই হয়। এটা কি আমরা করতে পারি? আল্লাহ রাসূল বলেছেন ওটাও হারাম। মানে শুকরের চর্বিটাও হারাম, কাজে লাগানো যাবে না। এইখান দিয়ে একটা গরু হেঁটে যদি যায়, তারপরে আপনি ওখানে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা শুকর যদি হেঁটে যায়, আপনাকে ধুয়ে নিতে হবে, তাই না? চল এবার আপনাকে বলি, তাহলে 3টে প্রাণীর ভিতরে সবথেকে নিকৃষ্ট হলো কে? মানুষ। শুকর
শুকর। আর প্রত্যেকে একটু ভালো কুকুর, তার থেকে একেবারে স্পেশাল উট, তাই না? এইবার আল্লাহ তাআলা বলছেন কি, রাগ করবেন না আয়াতটা বললে, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি জাতির উম্মাহকে সংশোধনের উদ্দেশ্যে এই আয়াতটা বলছি। আয়াতটা আমার নিজস্ব নয়, আল্লাহর আয়াত, আমি বাংলা অনুবাদ করছি। আল্লাহ তাআলা বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ বলছে ওই প্রাণীটা আমার কাছে সব থেকে নিকৃষ্ট। কারা? সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি বোঝার জন্য অন্তর দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, তারপরেও যারা শুনে আমাকে মানতে চায় না, তারপরেও যারা দেখে আমাকে আল্লাহ বলে মানে না, তারপরেও যারা অনুধাবন করতে পারে না যে আমি একজন রব রয়েছে, যারা আমার কথাকে অগ্রাহ্য করে, আল্লাহ তাআলা বলছেন সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, কান থাকার পরেও যারা শোনে না, বিবেক থাকার পরেও যারা বিবেচনা করে না, চোখ থাকার পরেও যারা দেখে না, বিবেক থাকার পরেও যারা আমাকে চিনতে পারে না, আল্লাহ বলছে সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী আমার নিকটে তারা। বলুন এবার কারা? আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা। তার মানে এতক্ষণ আপনাকে দুটো হাদিস যা বলেছি, কোরআনের আয়াত যা বলেছি, যদি এগুলো আপনি যদি মান্যতা না দেন, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যে আলোচনা হচ্ছে যদি আপনি মেনে না যদি চলেন, আল্লাহ বলছে কি ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট প্রাণী ওইটা, ওই প্রাণী নিকৃষ্ট যাদেরকে কান দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, সব কিছু দেওয়ার পরেও যারা আমার আয়াতগুলোকে মেনে নিতে পারলো না, আমাকে যারা রব বলে মেনে নিতে পারলো না, আমার বিধানকে যারা দাম দিল না, আল্লাহ বলছে এদের থেকে নিকৃষ্ট প্রাণী আমার কাছে আর কেউ নাই। আল্লাহ, তার মানে আমরা সকলে মান্যতা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এইবারে একটা কথা আপনাদেরকে লাস্ট বলে আর 10 মিনিট আছে, 10 মিনিটের ভিতরে বলবো। আমাকে বলেছেন যে পিতামাতার বৃদ্ধাশ্রমের ব্যাপারটা একটু বলবেন, যদিও প্রধান অতিথি বলেছেন, এই হিসাবে আমি একটুখানি কাজ করার চেষ্টা করছি। আমি ডেটটার 1 মিনিট এদিক করবো না, আপনারা বসুন, মসজিদ ভাঙার দোয়া বলে যাবেন। বিসমিল্লাহ। না না, আমি তো মানুষ, আমি তো মানুষ। আচ্ছা এদিকে বেরোন। আচ্ছা, আপনাদের ওখানে আব্বা মা কত ইম্পর্টেন্ট, জাস্ট এটা বলবেন। আপনাদের এখানে আব্বা মারা বুড়ো হয়ে গেলে তার বেটাদের কাছে কেমন করে খায়? 4 বেটা কেমন সিস্টেমে ভাত খায়? এক সপ্তাহ পালা সিস্টেম, পালা পালা করে, মানে এমন সিস্টেম যে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন। একদিন যদি এদিক ওদিক হয়ে যাবে, বড় বড় চোখ বার করে বৌমা, চোখ বার করে বলে ক্যালেন্ডার তো খেতে পারো না, আজকে 26 তারিখ হয়ে গেল। আবার অনেক সময় বলে কি বলে, ওর পোতাকে দিয়ে বলায়, মানে ওর বেটাকে দিয়ে বলে, তোর দাদুকে বল আমাদের তরকারি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, আর কতদিন খাবে বলে। আমি আব্বা মা পিতা মাতার ব্যাপারে যে কথা বলবো, এটা যদি আপনি শোনেন অন্তত, আসলে বক্তব্য শুনতে গেলে জ্ঞান আর বোধ এই দুটো জিনিস দিয়ে শুনতে হয়। শুধু জ্ঞান দিয়ে শুনতে হয় না, সঙ্গে বোধ দিয়েও শুনতে হয়, মানে বুঝে নিতে হয়। এতক্ষণ যা কিছু শুনেছে আপনি সব ভুলে যাবেন, আমার আপত্তি নেই, এই কথাটা আপনি ভুলবেন না, বিনীত অনুরোধ। আমার 5 মিনিটের এই বক্তব্যটা আপনার জীবনে অনেক সফলতা আনবে ইনশাআল্লাহ। আপনি সহ্য ধরে স্টেজের বাইরে আপনারা চুপচাপ মেরে বসুন, বড় মানুষের মতো করে। আমাদের সমাজে এই অবস্থা যে 5 দিন 10 দিন করে পালা পালা করে আপনার মাকে ভাত খেতে দেয়, তাই না? সমাজের অবস্থা বলছি। আপনারা 4 ভাই ঢাকাতে থাকেন, কোন একটা চাকরি করেন, তা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। ঈদের আপনার স্ত্রীকে ফোন করেছে, হ্যালো মশকুরা, আমি তো বুধবারে বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা লাল টকটকে ঢাকাই শাড়ি।
আমার মেয়ের জন্য একটা, বেটার জন্য দুটো জিন্স, আর মনে করবে আমার বড় বোনের জন্য একটা শাড়ি আর আমার ছোট বোনের জন্য একটা শাড়ি। বলে দিয়েছি। ও কেনাকাটা করছে, ওর স্ত্রী আবার ফোন করেছে, ওর স্ত্রী, হ্যালো এই শোনো শোনো, বলতে ভুলে গেলাম, ওই লাল শাড়িটার সাথে একটা ব্লাউজ ম্যাচিং করে দিও, ঈদের দিয়ে পড়বো তো। তা তোমার এখনো কেনাকাটা হয়নি? তখন ওই লোকটা ঢাকা থেকে ফোনে বলছে সবার কেনাকাটা হয়েছে, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি আর সায়া পছন্দ করছি। তখন ওর স্ত্রী ফোনে বলছে, কেন কেন তুমি প্রতি বছর তোমার আব্বা আমাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আত্মীয়কে ভাই তোকে দেখতে পায় না, বাড়ি চলে আসো। ও বইয়ের কথা শুনে বাড়ি ফিরে আসে। ঈদের দিন চার বেটার একই অবস্থা। ঈদের দিন তাকবীর হয় না মসজিদের মাইকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হয় না? তাকবীর হচ্ছে ঈদের দিন। তোমার মায়ের বয়স 85 বছর, তোমার আব্বার 90 বছর, সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে চলে যাচ্ছে, আর আপনার আব্বার মা দুতলায় তুলতে পারে না বলে 3 ভাই যুক্তি করে তোমার ছোট ভাইয়ের বাড়ির সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে জায়গা করে নিয়েছে। খাট নেই, এমনি মেঝের উপরে এক কম্বল বিছিয়ে তোমার আব্বা মা থাকে, তোমার মা একদিকে তোমার আব্বা একদিকে। সবাই যখন ঈদগাহে চলে গেল তখন তোমার মা আস্তে আস্তে করে পেচ্ছাপ পায়খানা করা কাপড়টা মেখে তোমার আব্বার কাছে এসে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না? আব্দুল্লাহর আব্বা বলছে, যেতে ইচ্ছা করে কিন্তু পরিস্থিতি যে আমাকে যেতে দেয় না। কি পড়ে যাব, কাকে ধরে যাব, আমি ঈদগাহ পর্যন্ত যেতে পারবো না। আপনার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, আব্দুল্লাহর আব্বা এটাই তোমার জীবনের শেষ ঈদের নামাজ হতে পারে, তুমি একটু এদিক ওদিক করে গোসলটা করো। বুড়ো মানুষ এদিক ওদিক করে ঠান্ডা কনকনে শীতে গোসল করে, তোমার মা গত 2 বছর পিছনে তোমার বড় বোনেদের দেওয়া একটা পাঞ্জাবি ছিল, ওটা বাক্স থেকে বার করে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে, একটু ঈদগাহ পর্যন্ত যাও। কোন রকম নামাজ পড়ে শেষ, সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা আস্তে 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 লাঠি দিয়ে দিয়ে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে। ঈদের দিন বাড়িতে লোক, আত্মীয় স্বজন ভর্তি, সবাই। দুপুর 2টো পর্যন্ত তোমার আব্বা মাকে কোনো বৌমা খোঁজ নিল না খাওয়া হয়েছে কিনা। দুপুর 2টো পর্যন্ত বসে আছে কেন? আজকে তো উচিত ছিল 4 বৌমা আনন্দ করে শাশুড়িকে সুন্দর একটা শাড়ি পরিয়ে একটা সোফার উপরে বসিয়ে রাখবে ঈদের দিন, তাই না? তোমার 4 ভাই কাঁধে করে নিয়ে বগলের তলা দিয়ে তোমার আব্বাকে ধরে, একজন আব্বার জামা ধরবে, একজন লাঠিটা ধরবে, আর একজন আনন্দ করে ঈদগাহে নিয়ে যাবে। এই অবস্থা হওয়ার কথা ছিল কি ছিল না? ছিল। কিন্তু তোমার আব্বা মায়ের বিপরীত অবস্থায় কেন? হ্যাঁ, আমার জানা মতে পৃথিবীর সব থেকে বদমায়েশ মহিলা হচ্ছে তোমার মা, সব থেকে বড় অপরাধী হচ্ছে তোমার মা। আর তোমার আব্বার থেকে খারাপ লোক আর এই রংপুর এলাকাতে কেউ নাই। ওই বদমাইশির কারণে আজকে সাজা হচ্ছে। তোমার আব্বা মায়ের একটা দুটো বদমাইশিটা বলি, বলবো? বলি। তোমার মা হচ্ছে এই গ্রামের সব থেকে পর্দানাশীল মহিলা, সব থেকে পর্দানাশীল। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে তোমার মা মুখ তুলে কথা বলবে না। তুমি যখন পেটে ছিলে তোমার মা হাসপাতালে গেছে দেখাতে, ডাক্তার বাবু বলেছে পেটের বাচ্চার যা কন্ডিশন, তাতে করে বাচ্চা এখনই ডেলিভারি করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যেতে পারে। তোমার মা তখন, যে মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না, সেই মা উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে শুয়ে পড়েছিল। তোমার মা লজ্জা করেনি। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ, যে মা পরপুরুষের সামনে মুখ দেখাতো না, ওই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে শুয়ে পড়েছিল, একবারও লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের বড় ভুল। তোমার মায়ের জীবনের বড় ভুল।
তোমার মায়ের হাঁটু পর্যন্ত তোলা কালো কুচকুচে মাথার চুল। আর মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মা তোমার মতো পদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি। এত আদরের দুলালি, জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারত না ভয়ে। ব্লেড দিয়ে তোমার মা কোনোদিন হাতের নখ পর্যন্ত কাটতে পারত না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, তোমার মা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু বলছে বাচ্চাটা সোজা ভাবে থাকার কথা, পেটের ভিতরে বাচ্চা এইরকম ভাবে লেগে গেছে। তোমার মা তখন ডাক্তার বাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আজকে আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাটাকে একটু বাঁচান। ডাক্তার বাবু সেদিন ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো, তোমার মায়ের দেশি মুরগির ডিমের মতো সাদা চকচকে আয়নার মতো পেটটাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে তোমার মতো অপদার্থ বেটাকে বার করা হয়েছিল। সেই যে তোমার মায়ের সিজার করা, সেই যে তোমার মায়ের পেট মোটা সূচার সুতো দিয়ে সেলাই করা হয়েছিল, আজও পর্যন্ত তোমার মা 85 বছর বয়সে তোমার বাড়ির সিঁড়ির তলার মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মায়ের এটা জীবনের 3 নম্বরের ভুল। তোমার মায়ের 4 নম্বরের ভুল, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন 8 বার করে দুধ পান করে। এক বার 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি গরুর দুধের কেজি অনুযায়ী মায়ের দুধের যদি কেজি ধরি, তবু একটা মা 90,000 টাকার দুধ পান করায় তার বাচ্চাকে। তোমার মায়ের ভুল অনেক জীবনে রয়েছে। তোমার আব্বাকে জানো তো? তোমার আব্বা হচ্ছে ওই বদমাইশ লোকটা যাকে তুমি এখন বৃদ্ধাশ্রমে দেওয়ার চেষ্টা করছো। তুমি যখন রংপুরের দামি স্কুলে পড়তে, তোমার আব্বার জমি জমা নেই, তোমার আব্বা রিক্সা চালক, তোমার আব্বা এই কনকনে শীতে মেন রাস্তার ধারে ঠক 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 করে কাঁপছে, রিক্সাতে বসে পাতলা একটা চাদর গায়ে দিয়ে ঢাকা থেকে নাইট কোচ বাস আসবে একটা, একজন প্যাসেঞ্জারের মাল নামবে, তার বাড়িতে পৌঁছে দিয়ে তোমার আব্বা 200 টাকা পাবে, কাল সকালে তোমার স্কুলের ফিস দিতে হবে। এই কারণে পাতলা চাদর গায়ে ঠক ঠক করে কাঁপা পুরুষ মানুষটা তোমার আব্বা। তোমার আব্বা মানে তোমার আব্বা ঢাকায় রাজমিস্ত্রি কাজ করতো। তোমার আব্বার বয়স 60 বছর। তোমার আব্বার মশলাপাতি বালি সিমেন্ট ইট নিয়ে দুতলাতে উঠতে পারতো না, তবুও থরথর করে কাঁপতে কাঁপতে উঠতো। হঠাৎ করে তোমার মা একদিন ফোন দিয়ে বলেছে, আশরাফুলের আব্বা, আমাদের বেটা একটা সাইকেল কিনতে চাইছে, সবাই সাইকেল স্কুলে যায়। তোমার আব্বা 10টার সময় 50 টাকা করে টিফিন খরচা পেত মালিকের কাছ থেকে। টিফিন খরচাটা জমিয়ে 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 5000 টাকা জমা করে তোমার মায়ের বিকাশে পাঠিয়ে দিয়ে বলেছিল, এটা আশরাফুলের একটা পুরাতন সাইকেল কিনে দিও। এই অপদার্থ পুরুষটা, এই বদমাইশ পুরুষটা হচ্ছে তোমার বাপ। তুমি যাকে আজকে বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা ভাবনা করছো। কোরআন এদের ব্যাপারে কি বলে? কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, সারা পৃথিবীতে যত জায়গা দানের আছে, যত জায়গা খরচা করা আছে, যত জায়গা আমরা টাকা পয়সা খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবীকে বলছেন, নবী প্রশ্নকারীদেরকে বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যত জায়গায় খরচা করার আছে, সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে, পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। মসজিদে দান করলে নেকি হয়, এ কথা সত্য। মাদ্রাসায় দান করলে নেকি হয়, এ কথা সত্য। আজকে বাড়িতে যাওয়ার সময়তে এখন আপনি এখানে 50,000 টাকা দান করেছিলেন, এই মাদ্রাসাতে আপনি 50,000 দিয়েছেন। আজকে বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা 200 টাকা দামের দুটো মোজা কিনে নিয়ে যান, দিয়ে আপনার মাকে বলুন, মা, কনকনে শীত পড়ছে, আগামীতে জানুয়ারি মাস, তুমি অজু করে এই মোজা দুটো ব্যবহার করবে। এখানে 50,000 টাকা দিয়ে দিলে কি হলো?
200 টাকার মোজা কিনে দিলে তার থেকে লক্ষ কোটি গুণ নাকি বেশি হবে। আল্লাহ বলছেন এটা আল্লাহ বলছেন পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা। সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচা করে, হাজী সাহেব হজ করার পরেও 4-5 বার উমরা করা হয়ে গেছে, আবার উমরা করতে যাচ্ছে। কি ব্যাপারে এত উমরা? মানে হাজী সাহেব ভেবেছে মনে হয় মক্কা মদিনাতে জান্নাত মনে হয় ঠিকই নেওয়া আছে, কাছে গেলেই মনে হয় পেয়ে যাবে। এদিকে বাপকে খেতে দেয় না, মাকে দেখে না, এরকম লোক আছে। এদের সঙ্গে একটু ভদ্র আচরণ করার চেষ্টা করুন। কি বললাম বুঝলেন? ভদ্র ব্যবহার করার চেষ্টা করুন। বক্তব্য শেষের দিকে মাদ্রাসার কালেকশন হচ্ছিল। আপনি আপনার মায়ের দুধ পান করেছেন 90,000। কত হাজার? 90,000। অন্তত পক্ষে 20 জন মানুষ বলুন যে আমার মায়ের আর আব্বার জন্য আমার পক্ষ থেকে 1000 টাকা আমি মাদ্রাসায় দিলাম। আপনি 1000 বলুন, আমি 10,000 টাকা চাই না। একটা লোক বলুন তো বাপের বেটা কে আছে? একজন। আপনি দিবেন? লিখে নেন, লিখে নেন। আর কে আছেন? আপনি একজন। আপনি আপনার আব্বা মায়ের জন্য খরচা করবেন। খলিল নামে একজন 1000 টাকা। এটা আমাকে কমিটি বলেনি যে কালেকশন করে, এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে ভাবলাম যে আগের বক্তা যখন বলেছেন তাই আমি শ্বশুরবেলা বলি যদি কিছু আসে, তাই না? চলে তো যাবেন, আমিও জানি, আমিও তো চলে যাবো, থাকবো না। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেন 1000 টাকা দেন, 500 টাকা আপনি দেন যে ওস্তাদজি এটা আমার মায়ের জন্য আমি ব্যয় করলাম। আসুন এখানে, আসুন আসুন। আর আপনারা আসুন ভাই, 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 1 টাকা আপনি ওটাও দেন। ও হাজির বেটার বিয়ে হলো, কাজীর বেটি, এই গজলটা একটু বলুন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো কারে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বাড়াকে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। আরে ভাই 10-20 টাকা দেন, 1 টাকা দেন, 10 টাকার নোটা চোটাই দেন, দেন দেন ভাই। আমাদের ভোলান্টিয়ার সামনে